সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক জনাব সিদ্দিক আহমদ ভাইকে। বলছে আজকের প্রধান অতিথি, আজকের ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় সবুর ভাই, মঞ্চে উপস্থিত এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ অতিথি আছেন, আমি সবার নাম নিতে পারবো না। তারপরে এখানে যারা দু একজন আছেন, আমার সিদ্দিক ভাই একসাথে রাজনীতি করেছে, এখানে আমার সরফুর আছেন, এখানে বিশেষ সাংবাদিক ফয়সাল আলম, গোলাপগঞ্জ যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সালাউদ্দিন সহ গোলাপগঞ্জ পৌর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মুন্না, এখানে শ্রমিক দলের সাধারণ সম্পাদক আছেন, এখানে বক্তব্য রেখেছেন। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আপনারা এসেছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যে কষ্ট করে। সবুর ভাই যুবদলের দায়িত্ব ছিলেন, এইখানে বিএনপি যুবদলের আমরা সম্মেলন করে দিয়েছি। কত সম্মেলন দিন পুরাটা হল ভর্তি ছিল এবং কত দুই পক্ষ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যুবদলের সম্মেলন করে দিয়ে এখান থেকে আমরা গিয়েছি। সবুর ভাই যুবদলের প্রেসিডেন্ট হয়েছিল, আমার মনে আছে। সবুর ভাই আপনাদের যে সময় ব্যবসা করতেন সেই সময়ে ওনার সেই দোকানে আমরা বসতাম। সালাম ভাই পৃথিবীতে নাই, সালাম ভাই বাটার দোকানে আমরা বসে আড্ডা দিতাম, আমরা দল করতাম। আমরা বিয়ানীবাজারের একটা সেই সময়ে দলের মধ্যে একটা আন্তরিকতা ছিল। আজকে অনেকেই এখানে যারা সেই সময় রাজনীতিতে সক্রিয় ছিল তারা অনেকেই বিদেশে আছেন। ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম ছিল, সবাই সেখানে এসেছেন এবং এখানে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের মানুষদের একটা মিলন মেলা হয়েছিল। এবং আমি ইনশাআল্লাহ আমি আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানিয়েছি, আপনাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এই রোজার দিনে আপনারা এখানে এসেছেন। রোজার অর্থ কিন্তু শুধু উপোস থাকা নয়, রোজার অর্থ কিন্তু আমরা এটা শুধু আমাদের একটা বাহ্যিক আবরণ, আমরা খেলাম না কিছু, পানি খেলাম না, কিন্তু কি জন্য আমরা পানি পান করলাম না, কিন্তু পুরানা দিন উপোস থাকলাম, সেটা নিয়ে আমরা অনেক সময় ভাবি না। এটা বিভিন্ন কারণ রয়েছে, এটা বিভিন্ন কারণে, যেটা হচ্ছে অবশ্যই আমরা আল্লাহর সন্নিকটে যেতে চাই, আমরা তাকওয়া অর্জন করতে চাই, পাশাপাশি এটার বিনিময়ে আমরা এটা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন আমরা যে উপবাস থাকলাম, আরেকটা মানুষ যে ক্ষুধার্ত আমার পাশে, সে খেতে পারে না, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি যখন রোজা রাখি। আর এটা হচ্ছে আমরা যারা রাজনীতি করি আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে সেটা, যে আমার আশেপাশে কারা ক্ষুধার্ত আছে, তারা দুঃখী, প্রতিদিন খেতে পারতেছে না, তাদেরকে লুক আফটার করা, সমাজের পরিবর্তন করা, এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব রাজনীতিবিদ হিসাবে। তো আমি আশা করি, আমি অনেক কথা আছে সেগুলো সেদিকে যাচ্ছি না, কিন্তু আমাদের যারা রোজা রেখেছি আমরা আজকে একটা জিনিস মনে রাখেন, আমরা প্রত্যেকেই কিন্তু এই পৃথিবীতে এসেছি, আবার আমরা কিন্তু চলে যাবো এই পৃথিবী থেকে, এটা কিন্তু বাস্তবতা। আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদের দুনিয়া আমাদের সকলকে ছেড়ে যেতে হবে, এটাই বাস্তবতা। জিন্দাবাদ। এবারে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক বর্তমান সভাপতি এবং উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল সবুর ভাই। আজকের প্রধান অতিথি আমার বন্ধু, যে সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল, এরশাদ বিরোধী আন্দোলন ছিল বাংলাদেশে, শেষ সময় বিয়ানীবাজার উপজেলা যুবদলের দায়িত্বভার গ্রহণ করেছিলাম আমি আব্দুল সবুর, এবং গোলাপগঞ্জ উপজেলা যুবদলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন আজকের প্রধান অতিথি আমার বন্ধু ওয়াহিদ আহমদ। এখানে যুবদলের রাজনীতি করেছেন, সিলেট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, ব্রিটিশ পার্লামেন্টে ইলেকশন করেছেন লেবার পার্টি থেকে সংসদ সদস্য পদে, সেখানে 5 বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এরকম অনেক পরিচিতি তার আছে। সবচেয়ে বড় পরিচিতি হলো বিগত যে দুর্যোগপূর্ণ সময় ছিল বাংলাদেশে, সেই দুর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশের মানুষের সুখ দুঃখের চিত্রগুলো দুনিয়ার মানুষের যে যে জায়গায় পৌঁছে দেওয়া দরকার, যে যে জায়গায় কাজ করা দরকার, সেই জায়গায় কাজ করেছেন যারা, তাদের মধ্যে একজন হলেন ওয়াহিদ আহমদ। আজকে আমি আপনাদেরকে এজন্য বলবো যে উনার ভাই অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদকে আমার আজকে মনে পড়ছে, যে উনি গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ নামে একটি পত্রিকা করেছিলেন। ওনাকে আমি বলেছিলাম যে পত্রিকাটি করবেন, আমাকে নাম রাখার সুযোগ দেন। উনি বললেন না, গোলাপগঞ্জ বিয়ানীবাজার নাম হবে। বলে কেন? বলে আমাকে বাংলাদেশ দরকার না, এই এলাকা দরকার। ওদের পরিবারের এই একটাই ভিত্তি এলাকার মানুষ। সেই রশিদ আহমদ সাহেব দুনিয়াতে নাই। প্রত্যেকটি এলাকায় রাস্তার উন্নয়নে, মানুষের খেদমতে উনি কাজ করে গেছেন।